গলায় ফাঁস দিয়ে যুবতী আত্মহত্যা করেছেন। এমন ঘটনাটি ঘটে নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়ন ১ নং ওয়ার্ড কবির মাস্টারের বাড়িতে। আজ নতুন বাড়িতে আজ সকাল ১২টার আজ দুপুর ১২টার দিকে এই বাড়িতে বাড়ির লোকজন যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে এই মেয়েটিকে তারা চেনে না। তারা হঠাৎ এই মেয়েটি এই বাড়িতে এসে তাদের সাথে যখন কথা বলার চেষ্টা করে তারা বলছে যে একটু বসো, আমি একটু তোমার জন্য নাস্তা নিয়ে আসি বা পানি নিয়ে আসি। এই মুহূর্তে যখনই এই বাড়ির গৃহস্থ যে ভদ্র মহিলা রয়েছেন তিনি পানি আনতে যাওয়ার সাথে সাথে মেয়েটি রুমের মধ্যে ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করে সেখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কি কারণে আত্মহত্যা করেছে এটি এখনো নিশ্চিত করতে পারেনি এই বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী এবং উৎসুক জনতা। আমরা যেমনটি দেখেছি যে ঘটনাস্থলে কবিরহাট থানা পুলিশের একটি আভিযানিক দল এখানে এসেছে এসআই মিজানের নেতৃত্বে। তারা কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই ঘরের দরজা ভাঙা হবে, যে রুমটিতে আত্মহত্যা করেছে সেই রুমের দরজা ভাঙা হবে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পুলিশের আনুষ্ঠানিকতা শেষে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবে, এমনটি খবর আমরা শুনেছি। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা এখানকার যারা উৎসুক জনতা আছে, বাড়ির মালিক আছে এবং প্রশাসন রয়েছে, আমরা সবার সাথে একটু কথা বলে জানানোর চেষ্টা করব যে এখানে কি ঘটেছে সেই সত্যটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে দেখাতে চাই যে এখানে যেমনটি দেখছেন যে উৎসুক জনতা এক নজর বিষয়টি জানাশোনার জন্য আসছে এবং অনেকেই অনেকক্ষণ থেকে আসা যাওয়া করছে। আমরা যদি এখানকার একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলতে চাই যে এখানে যে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে এটা কি শুনেছেন বা কি জেনেছেন? আসলে আমরা হঠাৎ করে শুনতে পারছি যে একটি মেয়ে অপরিচিত ওনার কবির মাস্টারের বাড়িতে এসে প্রথমে ঢুকার পরে ওর কোনো সুনির্দিষ্ট কোনো পরিচয় দেয় নাই। দুজনে ওনারা বয়োবৃদ্ধ, একলা বাড়িতে থাকে, একই ঘরে থাকে। হঠাৎ করে সে একটা রুমের ভিতরে ঢুকে যায় সে আত্মহত্যা করে এবং আমরা আসি, উৎসুক জনতা এলাকার লোকজন আসি, বিষয়টা দেখতে পেলাম। এখনও মেয়েরও কোনো সুনির্দিষ্ট পরিচয় পাওয়া যায় নাই। এখন পুলিশ আসছে, স্থানীয় সাংবাদিক আসছে, এলাকার লোকজন আসছে। বিষয়টি ধীরে ধীরে তদন্ত সাপেক্ষে সত্য ঘটনাটা বেরিয়ে আসবে। যেমনটি শুনছিলেন, আসলে এই যে লাশটি রয়েছে তার কিন্তু কোনো পরিচয় এখন পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি। আমরা যেমনটি দেখছি যে ঘরের মধ্যে এই মুহূর্তে কবিরহাট থানা পুলিশ প্রবেশ করেছে এবং তারা তাদের যে আইনানুগ কার্যক্রম সেটি চালাবে। আমরা যেমনটি দেখছি যে কবিরহাট থানার মহিলা পুলিশ, যেহেতু লাশটি মহিলা সেজন্য মহিলা পুলিশও এসেছেন লাশটি উদ্ধারের জন্য। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এবং এখানকার যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। মুরব্বী, বাড়ি কি আপনার? জি। আচ্ছা, কি ঘটেছিল একটু বলেন তো? কেন আসছিল মেয়েটা, কি বলেছিল এসে? কেন আসছে এটা তো আমার বোধগম্য মনে। আচ্ছা, আমরা এই এখানে চেয়ারে বসে নাস্তা করতেছি, ওয়াইফের হাজবেন্ড। জি। সে এইখান থেকে আসি সালাম, আমি ওয়ালাইকুম বললাম, তো এটা উঠি এই আসে মেয়েটা এখানে আসে। জি। আমরা নাস্তা করি এর কন্টিনিউ। জি। আমার মনে খেয়াল উনি নাকি বলতেছে আপনি সামনে বসেন, আমরা খাওয়ার অবস্থা আসছি, আরে বসেছে, উনি নিজে গেছে বসে, আমরা উড়ি। পরে আমরা খাওয়া শেষ করছি, উনি উঠছে, উনি ওর মেয়ের সঙ্গে কথা বলছি, কে বা কাহারা কি হয়েছে। আমরা হচ্ছে সংগঠনের মধ্যে প্রায় 200 প্রতিনিয়ত। আচ্ছা, সেই রুমের চেয়ার সব বসা, সেই ভিতরের রুমে। তো মেয়ে সহ সেই রুমে গেছে, যাই কি কইছে না কইছে, আমি তো মহিলা দিয়ে আরো ওই দরজা চলে গেছি, মহিলার ইসলাম বই থাকি। এই তবসরে উনি এই নাস্তা ওই মেয়ের খাওয়ানোর জন্য প্রিপারেশন ওই সামনে গেছে, যাই দেখে যে দরজা খোলা যায় না, বন্ধ। উনি হাউমাউ করি, ঠিক আছে দরজা বন্ধ করে, কিরে খোল, দরজা খোল, কিরে খোল করো না। তো আমি তো ওই চেয়ারে আসছিলাম বাইরে, আমি চট করে বাইরে দৌড়াইলাম। আর ধারণা কি মেয়ে দরজা খুলবে না, মেহমান আছে খুলবে না, মজা চাই মেয়েরা।
আচ্ছা, কোন মহিলা ছিলেন, কার সাথে কথা বলেছিলেন? ও আমার হাত উনি কোথায়? একটু কথা বলবো তো, আপনি একটু আসবেন? সামনে না যাক, উনি তো মুখ ঢাকা আছে, সমস্যা নেই। জি, একটু কেন এই মেয়েটা আপনার এই বাড়িতে আসলো একটু বলবেন? হ্যাঁ বলবো, অবশ্যই, কেন বলবো না। আমি তো ইসলামী সংগঠনের সাথে জড়িত আছি, সেই হিসাবে আমার কাছে প্রতিদিনই কেউ না কেউ আসেন। তো আমার পার্টিকুলার ইসলামী সংগঠন বলতে কি মানে? ইসলামী আর কি। আচ্ছা, হ্যাঁ। তো ওখানে আমার ওই সব কিছু, ওখানে চেয়ার টেয়ার সব যাবতীয়। আচ্ছা, হ্যাঁ। মেয়েটা, আমরা দুইজন এখানে ছিলাম, মেয়েটা এখানে এসে দাঁড়াচ্ছি। তো আমি বললাম যে আপনি ওদিকে মেয়েটা কি আপনাদের পরিচিত ছিল? আচ্ছা, মুখে তো মুখস্থ। পরে আমি বলছি যে ওই রুমে বসেন, আমি আসতেছি। আমরা দুইজন খাওয়া থেকে উঠি, উনি ওদিকে চলে গেছে। আমি যে মেয়ের সাথে সামান্য কথা বলছি যে আপনি করে বলছি, মুখোশ খোলার পরে উনি বলছি যে আপনার বাড়ি বলছে ডাক্তার হাসেন, কী করেন আপনি? আমি নোয়াখালী কলেজে পড়ি। কলেজ কোথায় পড়ছেন? কবিরাট কলেজ। কবিরাট কলেজ। তখন সে ঠিক আছে আপনি বসেন, আমি আপনার জন্য একটু নাস্তা নিই। এইটুকু কথা বলার পরে আমি রুটি গরম করছি, না গোস্ত গরম করছি, দুইটা আমার দুই হাতে, একটা রাখি আমি দরজা ধাক্কা দিতেছি, দরজা খোলো না। তখন ওর নামটা জিজ্ঞেস করছি, সাইমা নাম। সাইমা দরজা খোলো, দরজা খোলো। অনেকবার ধাক্কার পরে উনি এবার আওয়াজ পাইছেন, উনিও গেছেন যে দরজা বন্ধ। এখন ফাঁস দিছেন, সেটা কিভাবে দেখলেন ফাঁস দিছে? মানে অনুমান, ওই যে দরজা বন্ধ, যে আমরা আমরা তো শক্তি নাই, মানে এখনো কনফার্ম ভিতরে কি মেয়েটা মারা গেছে কিনা না কি করতেছে। আমি তো নাস্তা নিয়ে গিয়ে নাস্তা। আচ্ছা, বাইরে গিয়ে কি দেখেছিলেন যে মেয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে? নাস্তা নেই, দরজা খুলতে পারতেছে না, তখন আমার 11 মাইয়ে দরজা বন্ধ করবো কেন? এখন আপনি বাইরে কি দেখেছেন মেয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে? আচ্ছা, এটা রুমটা কোনটা? কোন রুমে ফাঁস দিছে? এই যে এখন এই রুমটার মধ্যে, এই যে এই রুমটির মধ্যে মূলত ওই নারীর ফাঁস দেওয়ার, এখানে তো দেখারও ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, মেয়ে ফাঁস দিয়েছে, বাইরে থেকে না, এখান থেকেও দেখা যাচ্ছে যে তিনি ফাঁস দিয়েছেন। দরজাটা ভাঙা কেন? দরজাটা ভাঙা কেন মুরব্বী? দরজাটা ভাঙা কেন? আপনি চেষ্টা করছেন ভাঙার জন্য? আমরা যেমনটি দেখেছি যে এখানে কবিরাট থানা পুলিশ এসেছে, তাদের আইনানুগ ব্যবস্থা তারা গ্রহণ করছেন। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কি শুনে এসেছেন বা কি জানেছেন একটু যদি বলতেন। আমাকে কল দিয়ে ওসি স্যারের কল দিয়েছে, দেওয়ার পর একটা নাম্বার দিছে, নাম্বার দেওয়ার পর আমি ওর সাথে যোগাযোগ করি। বলছি নরসিংহপুরে 1 নম্বর ওয়ার্ডে একটা ফাঁস মারা গেছে। আমি প্রাথমিক তদন্ত করার জন্য এখানে আসছি, আসে দেখি দরজা বন্ধ, ফাঁস দিয়েছে। এই মেয়ের বাড়ি কোথায় সে তারা কোনো তথ্য দিচ্ছে না আমাকে। পরে আমি ওসিদেরকে বলছি, ওসি সব আসবে, আসার পরে তার গার্জেন আসবে, আসলে ঝুলন্ত অবস্থা থেকে আসা। আচ্ছা, যেমনটি শুনছিলেন যে এখনো এই যুবতীর পরিচয় পাওয়া যায়নি, তবে আমরাও ফাঁকা দিয়ে দেখেছি যে মেয়েটি ঝুলে আছে ফাঁস দিয়ে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমরা আপডেট জানানোর চেষ্টা করবো আপনাদেরকে।